প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সাংবাদিক বৃন্দ ভাইদেরকে আসসালামু আলাইকুম এবং আপনাদেরকে ধন্যবাদ। আমি মোহাম্মদ সুলাইমান মাতবর, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আর এই নজরুল ইসলাম মেম্বার আমার থানা মুক্তিযোদ্ধা দলের সদস্য, আউশা ইউনিয়ন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক। পাশে আছে আমার আউশা ইউনিয়নের সভাপতি। তো এই নজরুল ইসলাম মেম্বার আমাদের সাথে বিএনপি যখন অপোজিশনে ছিল, ঢাকায় মিটিংয়ে মিছিলে, মুন্সিগঞ্জে মিটিংয়ে মিছিলে আমাদের সাথে উপস্থিত ছিল, থাকতো। এবং এই 24শে জুলাই আন্দোলনের শেষে যারা মিজানুর রহমান সিনহা যখন দেশে আসলেন, মিজানুর রহমান সিনহা এই নজরুল ইসলামের বাড়িতে যায় আমাদের নিয়ে, এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দুরুল সহ, তখন এই মিজানুর রহমান সিনহা বলে যে তুমি আমাদের সাথে আইয়া বিএনপি করে মামলা হয়েছ, ঠিক আছে, বাকি যেগুলি দেখতে দেখবে। এরপরে নজরুল ইসলামের আমরা মুক্তিযোদ্ধা দলের সদস্য করছি 2025 সালের জানুয়ারিতে, আর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক বানাইছি 25 ডিসেম্বরে। তো নজরুল ইসলাম আমাদের সমস্ত কর্মকাণ্ডে ছিল। নজরুল ইসলাম শুধু ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হবে এবং তার জনপ্রিয়তা বেশি, এই জন্য সে একটা বলে না যে একটা হলো ইচ্ছা করি সে একটা হয়ে যায়, ওনারে ওই জনসমর্থন বেশি দেয়। তাকে অন্য ইউনিয়নের একটা ঘটনা ঘটছে, এই মামলার সাথে তাকে লড়াইছে। ঘটনা ঘটছে কেশবিলা ইউনিয়নে। কেশবিলা ইউনিয়নে একটা একজনের শেখ হাসিনার উন্নয়নের হ্যান্ডবিল পিছিয়েছে, বিলি করছে, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাথে জড়িত। নজরুল ইসলাম আওয়ামী লীগ না, আমাদের বিএনপির লোক। আমার ওই ইউনিয়নের কিছু কুচক্রী বল পুলিশের সাথে আঘাত করে ওই মামলার সাথে তার নামটা ঢুকেছে। গাইবি মামলা না, নজরুল ইসলামের নামটা গাইবি। নজরুল ইসলামকে শুধু প্রতিবন্ধ করার জন্য, আর আওয়ামী লীগের লিস্টে যদি থাকে তাহলে নজরুল ইসলাম যাতে নির্বাচন করতে না পারে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা ঘোষণা দিয়েছে যে যারা ফেসিস্ট তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। শুধু এই কারণে নজরুল ইসলামকে তারা ফেসিস্ট বলে মামলায় আসামি করছে। আসলে নজরুল ইসলাম ফেসিস্ট না, নজরুল ইসলাম আমাদের বিএনপির কর্মী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আউশা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং থানা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সদস্য। এবং আমার এই কমিটিতে অ্যাডভোকেট মজিবুর রহমান জেলার আহ্বায়ক, সভাপতি কাজী আব্দুল জব্বার সাহেব সভাপতি জেলার, থানা মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাবেক চেয়ারম্যান খলিলুল্লাহ খান এবং বালিকার রহমান খান। এদের অনুমতিতেই কমিটি এখানে আছে। এর অনুমোদন দিয়েছে কমিটিতে নজরুল ইসলাম খান, নজরুল ইসলামকে শুধু নজরুল ভ্যাবদূর করার জন্য এই মামলা করছে। আমি আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে প্রতিটা শ্রদ্ধা রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, নজরুল ইসলাম বিএনপির লোক, এই জন্য নজরুল ইসলামকে এই মামলা থেকে বাদ দেওয়া হোক। আমরা টাকা আছি, আমরা এটা যেহেতু বিএনপির লোক, আওয়ামী লীগের আমাদের মামলা খাইছে, নির্যাতিত হয়েছে, বিএনপির আমরা যাতে নির্যাতিত না হয়, হয়তো তাকে কুচক্রী পুলিশের সাথে আজাদ করছে, পূর্ব সততার নামটা দিচ্ছে এবং তার নামটা প্রত্যাহার করার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং এই সাংবাদিক সম্মিলনের জন্য কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি।